এই প্রস্তাবও পেশ করেছে যে যৌন কর্মীদেরকে শ্রমিক হিসেবে মর্যাদা দেওয়া হোক। নাউজুবিল্লাহ। আজ এত বড় এক অন্যায় কাজকে তারা কিভাবে শ্রমিকদের মর্যাদা দেওয়ার প্রস্তাব পেশ করতে পারে? যেই কাজটা শুধু মুসলিম না, সকল ধর্মের মানুষই ঘৃণা করে, সকল বর্ণের মানুষই ঘৃণা করে, সেই কাজটা প্রসার ঘটানোর জন্য এমন দাবি বা প্রস্তাব পেশ করা অবশ্যই যুক্তিহীন এক কাজ। আমাদের বর্তমান সমাজের কোনো মানুষ যদি বলে যে আমি অনেক বাহাদুরের সাথে বলছি যে আমার বোন একজন যৌনকর্মী, তাকে সমাজের মানুষ কোনোভাবেই সম্মান দিতে পারবে না। অর্থাৎ আমাদের সমাজে কোনো ব্যক্তি যদি দাবি করে যে আমার মেয়ে বা আমার ভাই, আমার বোন এই কাজে জড়িত আছে, তাকে সকলেই ঘৃণার নজরে দেখে। এমনকি যৌনকর্মী কোনো পতিতা নিজেও এই দাবি করতে পারবে না বা বলতে ইচ্ছাও করবে না যে আমি যে অপকর্ম করি আমার সন্তানকেও সে অপকর্মেই জড়িত করব। বরং তার কাছে প্রশ্ন করলে সে বলবে যে আমি তো অন্যায় করেছি, আমার সন্তান যেন ভালো হয়, আমার সন্তানকে আমি শিক্ষিত বানাবো, সে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে, সে সৎ নেককার হবে, সমাজের মানুষ তাকে সম্মান দিবে, সে একজন সম্মানিত হবে। আজ এই নারী সংস্কার কমিটির এই সদস্য কিভাবে তারা এই প্রস্তাব পেশ করে? এত বড় অন্যায় কাজ, অশ্লীলতা ছড়ানোর কারণেই এই সকল প্রস্তাব। আজ যদি তাদের চিন্তা ধারা গবেষণা যদি একটু ভালোর দিকে থাকতো, তাহলে তারা ওই অন্যায় কাজ থেকে একজন যৌনকর্মীকে বের করে সমাজে কিভাবে তাকে সম্মানিত ব্যক্তি হিসাবে সমাজের মানুষের সামনে তাকে দাঁড় করানো যায় এমন চিন্তা ফিকির নিত। যারা অশ্লীলতা ছড়ানোর চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কি বলেছেন? সূরা নূরের 19 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা ঈমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়ানোকে পছন্দ করে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য শাস্তি রয়েছে দুনিয়াতে এবং আখিরাতে। শয়তানের কাজ হলো অন্যায় কাজের আদেশ করা, আর আল্লাহ তাআলা আদেশ করেন সবসময় ভালো কাজের। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান হলো ফাহিশা ও অশ্লীল কাজের আদেশ করে। ফাইযা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবানা আল্লাহু আমারানা বিহা, আর অমুসলিমরা এই অশ্লীল কাজকে আল্লাহর দিকেও নিসবত করে দেয় যে নাউজুবিল্লাহ, আল্লাহ এই অন্যায় কাজের আদেশ করেছে। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার নবীকে জানিয়ে দিয়েছেন, কুল, হে নবী আপনি জানিয়ে দিন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, আল্লাহ অন্যায় অশ্লীল কাজের আদেশ করেন না। আজ আমাদের সমাজে যে পরিমাণ মহিলাদের ভিতরে আছে বিপর্দা, যে পরিমাণ মহিলাদের হক নষ্ট হওয়া নিয়ে প্রতিযোগিতা আছে, আজ আল্লাহ যে নিয়মটা, যেই অধিকারটা দিয়েছে যে নারী পুরুষের হাত পাবে, বর্তমান সমাজে জরিপ করলে তো দেখা যাবে 100-র ভিতরে 50-50, 50 ভাগ পরিবারের বোনকে ভাই তার অধিকার দেয় না। তার স্থাবর সম্পত্তির থেকে পুরুষের হাত যেটা দেওয়ার কথা, ভাই তার বোনকে সেই অংশটুকু তো দেয় না। 50-এর বেশি হবে। আর যদি ফুল দেওয়ার কথা বলা হয়, তাহলে তো কোনো পরিবারই পাওয়া যাবে না। ফুল 100 ভাগ মানুষ তার বোনের উপরে জুলুম করবে, কোনো অংশ রাখবে না। তারা বলবে আমরা তাদের পিছনে খরচ করেছি, তাদের মানুষ করেছি, বিবাহ দিয়েছি, তাদেরকে কেন অংশ দেব? এভাবে পরিবারের ভিতরে মারামারি হানাহানি হবে, রক্তাক্ত অবস্থা দেখা যাবে, প্রত্যেক পরিবারের মধ্যে যুদ্ধ শুরু হয়ে